কোনো দাবিতে আমরা অতীত আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতে আপনাদের ন্যায্য দাবির পক্ষে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। শ্রমিকদের ন্যায্য অধিকার দাবি আদায়ে সোনাপুর বাজার লেবার কল্যাণ সমিতির উদ্যোগে মহান মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টায় লেবার কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ সুরজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় সোনাপুর কলাবাজার সংলগ্ন স্থানে এই সভা অনুষ্ঠিত হয়। লেবার কল্যাণ সমিতির এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনাপুর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক বিপি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোনাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অপূর্ব কুমার সাহা, সোনাপুর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আটিয়া, সোনাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুমন আটিয়া সহ অন্যান্য অতিথিরা। আপনাদেরকে প্রথম কথায় আসতে হবে, আপনাদেরকে সবাইকেও একমত থাকতে হবে এবং সবাইকে একসাথে থাকতে হবে। আর আপনারা যে কমিটি করছেন ওই কমিটির সভাপতি সেক্রেটারির নেতৃত্বে আপনাদের একত্রিত থাকতে হবে সবসময়। আর দ্বিতীয়ত আপনাদের যে কোনো বাজারের যে কোনো ন্যায্য দাবি, যে মাল ওঠানামার মধ্যে ডেলিভারি, লোড আনলোড, এই যে দাবি ন্যায্য যে কোনো দাবিতে আমরা অতীত আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতে আপনাদের ন্যায্য দাবির পক্ষে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। এই আশা ব্যক্ত করে আপনাদের আগামী দিনগুলো সুগম এবং শান্তিতে ভরে উঠুক। এ সময় আরও উপস্থিত ছিলেন লেবার কল্যাণ সমিতির সহ সভাপতি আল আমিন, সমিতির অন্যান্যদের মধ্যে মোখলেসুর রহমান, ওসমান গনি, মিজানুর রহমান, ইমান হোসেন, শাহাদাত হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই শ্রমিক আন্দোলনটা কেন হলো? তাদের শ্রমের প্রকৃত মজুরি না পাওয়ার কারণে এই আন্দোলন ধীরে ধীরে সংগঠিত হতে থাকে। এই আন্দোলন দীর্ঘদিন যেমন 1948 সনে কমিউনিস্টের যিনি প্রতিষ্ঠাতা কার্ল মার্কস এবং তারই ঘনিষ্ঠ বন্ধু ফ্রেডারিক এঙ্গেলস, তারা ভাবলো এই শ্রমজীবী মানুষের মুক্তির জন্য একটা ম্যানিফেস্টো তৈরি করা দরকার। এই কমিউনিস্ট প্রতিষ্ঠার দুই নেতা তখন 1948 সনে এই কমিউনিস্ট শ্রমিকদের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে তারা একটা রূপরেখা তৈরি করে।